যাচ্ছে? একই বিগ্রহ সবাই পূজা করছে, তোমার ঘরে তার ঘরে সকলে পূজা করছে, সকলে ঘরে আছে, কিন্তু সবাইকে সমানভাবে কি করছে? যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যার যেমন ভাবনা তার তেমন সিদ্ধি লাভ হবে। ভগবান অহম একম অদ্বিতীয়, তার কোনো ইয়ে নেই, শত্রু মিত্র ভেদ নাই, শত্রু তার মিত্র, মিত্র মিত্র, তাই না? কারণ তার মধ্যে কোনো দোষ নাই, যুধিষ্ঠিরের মধ্যে কোনো দোষ ছিল না, তাই তিনি কি করেছেন? সবার মধ্যে গুণ দেখতেন। আর দুর্যোধনের মধ্যে দোষ ছিল, তাই সবার মধ্যে দোষই দেখতেন। আর ভগবানের মধ্যে সকলে ঊর্ধ্বে, কি দর্শন করবেন? আমরা তো এই জগতে বদ্ধ জীব হয়ে আছি, মুক্ত হওয়ার চেষ্টা করছি মাত্র, আমরা সাধক। এবার সাধক সাধনা করে করে কিভাবে ভগবানকে দর্শন করবে, তার অনুভূতির উপরে, তার অনুশীলনের উপরে, তার জ্ঞানের উপরে, তার ভাবনার উপরে, তার স্মরণের উপরে সব নির্ভর করবে। গুরুদেব মন্ত্র দেবেন, শক্তি প্রদান করবেন, আপনি অনুশীলন করে সেই মন্ত্রকে জাগরিত করবেন। তার আগে কিন্তু হবে না। এখানে সেই নারদ মুনি সে গুরুদেবের রূপ ধারণ করে এসেছে, তাই না? তিনি ব্যাসদেব, নারদ মুনি এলেন, ব্যাসদেব উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন, বসতে আসন দিলেন, পা ধুয়ে দিলেন, চরণামৃত গ্রহণ করলেন। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, বেটা, হ্যাঁ তুমি এত অপ্রসন্ন কেন? এত গ্রন্থ লিখলে মনে আনন্দ নেই কেন, বিষণ্ণ ভাব কেন? হ্যাঁ, গীতায় ভগবান বলছে দুঃখে সনুদ্বিগ্ন মনা সুখে সুবিগত। তুমি দুঃখী হতাশাচ্ছন্ন কেন? সংসারী জীবের হতাশা আর ব্যাসদেবের হতাশার মধ্যে ফারাক হয়েছে, তাই নাকি? সংসারী জীব হতাশাচ্ছন্ন কেন? সংসারের প্রতি মোহ থাকার দরকার। ব্যাসদেবেরও মোহ আছে, পত্নী প্রতি, সন্তান পিতা মোহ আছে। কি করে মোহ আছে? কি করে মোহ আছে? ব্যাসদেবের মোহ আছে। যখন সুখদেব মাতৃগর্ভে ছিল 12 বছর কি 16 বছর, ব্যাসদেব বারবার বলছে, বেটা নিকালাও নিকালাও, তোমার মায়ের কষ্ট হচ্ছে কেন? 12 বছরের সন্তান যদি মাতৃগর্ভে থাকে, তাহলে কি কেউ ভালো থাকবে না? ইয়ে থাকবে? আপনার যখন ইয়ে হয়, টাইম মতো না বেরোলে কি হবে? বাচ্চাদের টাইম মতো না বেরোয়, বেটাইম হয়ে যায়, তারা মায়ের চিন্তা, বাবার চিন্তা, ডাক্তারের চিন্তা, মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তখন ওই সময় আপনাদের অবস্থান থাকে যখন বাচ্চা মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, তো ওই অবস্থা হচ্ছে বীতিকা আর সুখদেব। সুখদেব বলছে আমি যাব না, কেন? এই ত্রিগুণময় জগতে যখনই আসবে তখনই আমাকে সত্য রজতম 3 গুণ আমাকে বেঁধে আটকে দেবে। আর ব্যাসদেব বারবার বলছে মায়ের কষ্ট হচ্ছে, তুই বেঁধে, তার মায়ের তার স্ত্রী পিতা ঠিক আছে। এই পুত্রকে বলছে, পুত্র কি বলছে? পুত্র জানে, ও তো ব্রহ্মজ্ঞানী, ও তো জন্মসিদ্ধ, বালক ব্রহ্মচারীর মতন না, এ তো জন্মসিদ্ধ, মানে জন্মের আগে সিদ্ধ, শত সিদ্ধ। শত সিদ্ধ, তা উনি জানেন এই জগৎটা কেমন, তাই উনি ওখানে আসতে চাইছেন। আর আমরা কি চাই? বাবা একটু জন্ম দিয়ে বাচ্চাগুলোকে ইয়ে করি, হ্যান করি, ত্যান করি, আমাদের একটা ইয়ে থাকে, প্রবণতা থাকে। এটা হচ্ছে বদ্ধ জীবের বৈশিষ্ট্য। আর মুক্ত জীব কি করে? সে দেখে কি করলে আমার সাধন ভজনটা হবে, কৃষ্ণ ভক্তি অনুশীলন হবে, এইটা সে দেখে। সে আর কিছু দেখে না কার কি হচ্ছে না হচ্ছে, ওটাই হচ্ছে মোহ। যখনই আপনি ভগবত ভক্তি অনুশীলন ছেড়ে, ভগবানের সেবা ছেড়ে অন্য কোনো কিছু চিন্তা করেন, এই যে অন্নাভিলাষিতা বলা হলো না, কারোর জন্য অন্য কিছুর জন্য চিন্তা করছেন, তখনই হচ্ছে মোহ। তখনই কাল আপনাকে গ্রাস করে। কাল মানে মায়া, কাল মানে সময়, কাল মানে মৃত্যু। হ্যাঁ, মোহ শূন্য হলে তখন আর কোনো কিছু প্রয়োজন হচ্ছে না। ব্যাসদেব এখানে উনি ভগবানের অবতার, ভগবান একে দেখাচ্ছেন আমাদেরকে। তারপরে ব্যাসদেব কি হলো? সুখদেব বললেন ঠিক আছে বেরোবো, আগে প্রভুকে বলো, তোমারও প্রভু আমারও প্রভু, কৃষ্ণকে যদি বলে নিয়ে আসতে পারো তাহলে ঠিক। ব্যাসদেব স্মরণ করতে কৃষ্ণ দ্বারকা থেকে এলেন। বলে কি ব্যাপার দাদু ভাই, ব্যাসদেবজি কেন ডেকেছেন? বলে এই ব্যাপার। সুখদেবকে এখন বলছেন, বেটা তুমি কেন বেরোচ্ছ না? প্রভু আপনি তো জানেন দৈবী এসে গুণময়ী মম মায়া দূরত্ব,
হ্যাঁ, তোমার এই মায়া অতিক্রম করে কঠিন, তুমি তো গীতায় বলেছো। আমি কি মায়ের সংসারে গেলে ভালো হবে আপনি বলুন? আর ভগবান নিজে নিজে যেতে ফেঁসে গেলে, ভগবান কি চাইবে এই সংসারে এসে বেঁধে যায়? ভগবান চাইবে না, আমরা চাই বলে ফেঁসে যাই। ভগবান চাই না, পিতা মাতা চায় না যে যে আমাকে ছেড়ে চলে যায়। এই ছেলেমেয়েরা বড় হলে পাখা গজায়, সে চলে যায়। সুখদেব কি ওর চতুর আছে, যে এইজন কৃষ্ণ বাজে সে বলে চতুর, আর যেইজন কৃষ্ণতে আছে সে হয় আর বলবে না, তার বলবে না চোরের মন। মানে ওরা জানে আমরা ফতুর না, আমরা চতুর, ওরা মানে ফতুর, এই জন্য বলতে পারছে না, তাই না? তো ঠিক আছে, সেজন্য সুখদেব গোস্বামীকে কৃষ্ণ বললেন ঠিক আছে বেরিয়ে আসো, তোমার জন্মের সময় আমি এই জগৎকে মায়া শূন্য করে দেব। কারণ তিনি হচ্ছে মায়াধীশ, আর আমরা কি মায়াধীন, আমরা মায়ার অধীন, উনি মায়াধীশ। তাই তো তিনি ওই শ্লোকটা বললেন, দৈবী হেসে গুণময়ী মম মায়া দূরত্বরা কিন্তু মাহামেব যে প্রপদ্য। সুখদেব গোস্বামী কি করলেন, কার শরণাপন্ন হলেন? কৃষ্ণের শরণাপন্ন হলেন কিনা? কৃষ্ণ তাকে মায়া শূন্য করলো কিনা এই জগৎ? মাহামেব যে প্রপদ্যন্তে মায়া মেতন করেন। সে সুখদেব গোস্বামী যখন ভগবানের শরণাপন্ন হলেন, ভগবান যখন এসে তাকে বললেন যে এই জগৎকে মায়া শূন্য করে দেবো, তুমি বেরিয়ে আসো, সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামী কি করলেন, বেরিয়ে তো এলেন, ভগবানকে প্রদক্ষিণ করে চলে গেলেন। বোঝাই গেল কত চতুর। আর আমরা চতুর হয়েও আমরা চতুর কেন? ঠিক মতো কৃষ্ণকে না জানতে পারলাম, না বুঝতে পারলাম, না ঠিক মতো ভজন সাধন করতে পারলাম। এই জন্য আমি গানটা যদি গাইলাম না, গৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়িল, ওই রাধা কৃষ্ণই তো গৌরাঙ্গ মহাপ্রভু। আপন করিয়া রাঙা, আপনি কৃপা করে আপনার চরণ যুগলে আশ্রয় দেন। গৌরাঙ্গ তুমি মরে, এই ভাবগুলো বুঝলে তবে গান ভালো লাগবে, তাই না? বেশি ইয়ে করলে, গানে মর্ম না বুঝলে গান হৃদয়ের মধ্যে প্রকাশিত হবে না, তাই না? সব আধ্যাত্মিক জীবনটা হচ্ছে সবকিছু অনুভব আর অনুশীলন, তাই না? যতক্ষণ আপনি অনুভব করতে না পারছেন, গানের অর্থটাকে যে আপনি নিজের হৃদয়ের মধ্যে প্রকাশিত করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত হয় না। বাইরের জগৎ আর এই জগৎ সম্পূর্ণ আলাদা। তাই তো সুখদেব গোস্বামী কি করলেন, এই সংসার মানেই যা, বাবা আমার অবতার হলে কি হবে, এখনো তো পত্নীর প্রতি আসক্ত যুক্ত রয়েছে, তাই না? তাহলে এখানে থেকে আমি কি করবো? ওই বন্ধনের মধ্যে আমাকে পড়তে হবে। যেমন জড়ভরত কি করেছিল, জড়ভরত কি করেছিল? হ্যাঁ, জড়ভরত কি করেছিল? হরিণের কথা বলি নাই, সে ব্রাহ্মণ কুলে জন্মেছে, বাবা বারবার চেষ্টা করছে গায়ত্রী মন্ত্র জপ কর, একটু পড়াশোনা কর, বেদ পড়, তোকে পুজো টুজো করতে হবে, মন্ত্র শিখ। বাবা যত শিখাতো সে উল্টো কাজ করে। হ্যাঁ, আমরা ডান হাতে খাই, সে বাঁ হাতে খাই। যত বলতো সোজা, সে তত উল্টো কাজ করতো, কিছুই শিখেনি, জলের মতন থাকে, জল স্থবি অজ্ঞানী, যেন কিছুই বোঝে না। কিন্তু ও ব্রহ্মজ্ঞানী, সে জানে এই জগতে যা কিছু বিদ্যা সবই হচ্ছে ভস্যে ঘি ঢালা। জড় বিদ্যা যত মায়ার বলিবাব, তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে করে গাধা, তাই না? গাধা, এটা নর্তম দাস পদে রয়েছে। তো সেই জন্য সুখদেব গোস্বামী, জড়ভদ্র তো কিছু শেখেনি, সুখদেব গোস্বামী কিছু পিতাকে জ্ঞান নিল না, চলে গেল বনের মধ্যে, আর তার পেছনে ছুটছে। জং প্রপর্যন্ত মনুমেতুম অপেত কীর্তম দৈপায়ন বিরহ কাতর আদি পুত্রেতি তর তন্মতে তর ভার বিনোদ স্তং সর্বভূত হৃদয়ম মুনি মাহাত্মস্মী। হ্যাঁ, যে মুনি সকলে হৃদয়ের মধ্যে বিরাজমান, সেই সুখদেবকে ধরার জন্য হা পুত্র করতে করতে তিনি ছুটে চলেছেন তার পেছনে। সেই সময় একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? ওইখানে পুষ্করিণীতে মহিলারা স্নান করছিল, মায়েরা যুবতী মেয়েরা স্নান করেছে। সুখদেব কুশল নঙ্গ ধরঙ্গ চলে গেছে, তার তো বস্ত্র ছিল না, দিগম্বর বেশ। ও চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে, পিতা ছুটছে তাকে ধরার জন্য, পাছে মায়া ধরবে, কত সাবধানী।
আর আমরা তো হ্যাঁ কেমন, আমরা কেমন, উনি কত সাবধানী, আর আমরা সাবধানের করে ইয়ে নেই। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। তো দেখুন এইবারে ব্যাসদেবের কি দেখলো, একটা দৃশ্য কি দেখলো, সুখদেব চলে গেল আর ব্যাসদেব যেতে যেতে থমকে গেল। সে আমাকে দেখে স্নান মহিলা কি কাপড় পরে গেল। তখন তিনি জিজ্ঞাসা করছেন, আমার ইয়াং 12 বছর 16 বছরের লড়কা, ও চলে গেল, তোমাদের কোনো কিছু করলে না, আর আমাকে দেখে কেন ইয়ে করে? বলে আপনার মধ্যে তো ওই কামবোধটা রয়েছে, আর ওর মধ্যে তো কামনার মধ্যে কিছুই নেই, তো সংসার আসক্তিহীন বলেই তো সংসার ছেড়ে বেরিয়ে চলে গেল, আর আপনি আসক্তি যুক্ত বলে তার পেছনে পেছনে দৌড়েছে। পুত্র স্নেহ সহজে কি যায়, যায় না। ওইটাই দিল, তখন ব্যাসকে বুঝতে পারলো। তো এইভাবে কি করেছে, এটা প্র্যাকটিক্যাল শিখে ব্যাসদেবকে দিয়েছে। এরপরে নারদজি এসে তাকে তখন বলছেন, এত অপ্রসন্ন মন কেন, এত গ্রন্থ লিখলে? পুরাণগুলো হচ্ছে কি সত্য রজতম 3 গুণের পুরাণ। সত্য গুণের পুরাণ আছে, রজগুণের পুরাণ আছে, তমগুণের পুরাণ আছে। এই পুরাণগুলো গুণ গুণ মানে বন্ধন, তাই না? সত্য গুণের ধরুন আপনাকে শিকল দিয়ে বেঁধে আটকে আছে, একটা তামার শিকল, একটা রূপোর শিকল, সোনার শিকল। আপনি এবার সোনার শিকল বেঁধে রেখেছেন বা সোনার শিকল পেয়েছে নিয়ে চলে যাব, কি করে নেবে? হ্যাঁ ছুটি করে নিয়ে যাবে নাকি? হ্যাঁ রূপার শিকল, সে বলছে আমিও নিয়ে যাবো, তা আমার শিকল তো কম দেয়, এটা নিয়ে কি করবে? সে কি নিতে পারবে? হ্যাঁ কেন? আরে ও তো শিকলে বন্দী হয়ে আছে, নিবে কি করে? শিকলটা সোনার শিকল হোক আর তামার শিকল আর রূপার শিকল, ও তো বন্দী হয়ে আছে। আপনি লোক করছেন সোনার শিকল পেয়েছি আমি নিয়ে যাই, আরে বন্দী তো আছে, মুক্ত হবি কি করে? তবে তো নিবি। শিকল শিকলই, সত্যগুণের শিকল, রজগুণের শিকল বা তমগুণের শিকল চেন। তা আমরা 3টে শিকলে বাঁধা হয়ে আছে, ত্রিগুণময় জগতে আমরাও 3টে দড়িতে বাঁধা হয়ে আছি। বোঝা গেল? হ্যাঁ, তো সেই জন্য সেই গুণ থেকে সুখদেব গোস্বামী মুক্ত হয়ে বেরিয়ে গেল, আর এরা আবার সংসারে ফিরে। সেই বদ্ধ দশার জন্য তাদের পুরাণগুলো উপপুরাণগুলো শুদ্ধ ভক্তিকে প্রকাশিত করতে পারে নাই, ব্রজের ভক্তিকে প্রদান করতে পারে নাই। প্রিয়া পরমহংসা নাম যোপি অচ্যুত প্রিয়া, পরমেশ্বর ভগবানের যা প্রিয় বস্তু সেটা কি? ব্রজ লীলা। ব্রজ গোপীগণ, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত, 3টে শব্দ দেখুন কোথায় আছে। গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত। এই আমার ডান্ডা আছে কিন্তু। গোপেশ, এটা কোনদিন ভেবেছো? গোপেশ গোপিকা রাধা কান্ত, এই মানেটা কি? গোপিকাদের ঈশ্বর, গোপিকাদের কান্ত মানে স্বামী, মানে প্রিয়া, প্রিয়তম। আর রাধা কান্ত, রাধা রানীর কান্ত স্বরূপ। কোথায় নিয়ে গেল আপনাকে? কোথায় নিয়ে গেল? রাধে রাধে করে প্রভুদের 24 ঘন্টা রাধে রাধে করে। হ্যাঁ আপনাকে বৃন্দাবনে নিয়ে গেল। প্রথম লাইনটা কি বলছে? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ, করুণা সিন্ধু দীনের বন্ধু জগতের স্বামী। আর তারপরে লাইনে কি বলছে? গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত। কোন ভাবে চলে গেল? ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং, তাই না? গোপাঙ্গনানাং চ দুকুল চৌরং, অনেক জন্মার্জিত পাপ চৌরং, শ্রীরাধিকায়া হৃদয়স্য চৌরং, চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। কোথায় নিয়ে গেল আপনাকে? ব্রজে নিয়ে চলে গেল। তাহলে কোন পুরাণে আছে ব্রজের কথা? হ্যাঁ আমরা তো পড়িনি, জানবো কি করে, তাই না? কোন পুরাণে এসব কথা নাই। এমনকি ভগবান কাকে বলে সে সম্বন্ধে বলে, শিবকে ভগবান, শিব পুরাণ শিবকে ভগবান বলেছে, দেবী পুরাণ দেবীকে ভগবান বলেছে, আর ব্রহ্মা তো ব্রহ্মাই আছে, সৃষ্টিকর্তা ভগবান, আর যেখানে সেখানে হে ভগবান করে চলেছে। তাহলে ভগবান জিনিসটা কি তিনি ক্লিয়ার কনসেপশন সেখানে ব্যক্ত করেন।
তাহলে এগুলো হচ্ছে কি মানুষকে দ্বিচারিতার দিকে নিয়ে চলে গেছে, পথভ্রান্ত করে নিয়ে চলে গেছে। তো উনি যা করেছেন ভগবত ইচ্ছাই করেছেন। যেমন গুণ তেমনি, যেমন লোক তেমনি গুণ, তেমনি গুণ হলে তেমনি গ্রন্থ অধ্যয়ন করে, তাই না? এই জন্য শুদ্ধ ভক্তি জিনিসটা আলাদা। খুব কম লোকে শুদ্ধ ভক্তি অনুশীলন করে। আমরা গৌরী কালচার মধ্যে থাকলে কি হবে, গৌরী কালচার মধ্যে থাকলে কি হবে, সেই পয়েন্টে তো আমাদের যেতে হবে। যে আমি রূপ গোস্বামীর কথা বললাম, হ্যাঁ, আমাদের ব্রহ্মমাধব গোস্বামীর ধারা সবাই জানে, কিন্তু আমাদের মূল আচার্য কি হবে এটা বলুন দেখি। অনেকে বলে এক আচার্য চলে গেলে আরেক আচার্য কি, মূল আচার্য কি আমাদের বলো দেখি। আমরা কোন ধারার মধ্যে আছি, কোন ধারার মধ্যে আছি? স্বরগোস্বামী অষ্টকম দেখেছেন? কৃষ্ণ কীর্তন গান নর্তন পরৌ প্রেমামৃতাম্ব নিধি ধীরা ধীর জন প্রিয় প্রিয় করো নির্মৎসর পূজিত শ্রী চৈতন্য কৃপা ভরৌ ভুবি ভুব ভারাবহন্তারক বন্দে রূপ সনাতনৌ রঘুযুগৌ শ্রী জীব গোপালক। লাস্টের শ্লোকে কি বলছে? हे राधे ब्रज देवी के चललिते हे नंद सुन कुतः श्री गोवर्धन कल्प पाद पतले कालिंदी बने कुतः घोषंताविति सर्वत ब्रजपुरे खेदय मोहाविवलौ वंदे रूप सनातनौ रघुजुगौ श्री जीव गोपालकौ। তার মানেটা কি? বন্দে রূপ সনাতন রঘুযুগ মানে রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট, শ্রীজীব গোপালক, গোপাল ভট্ট। এই স্বর গোস্বামীরা আমাদের জীবনের আদর্শ। আমরা মহাপ্রভুকে চিনি না, রাধা কৃষ্ণকে আমরা চিনি না, আমরা চিনি গোস্বামীদের, গোস্বামীদের জীবন শৈলীকে ওনারা কিভাবে সাধন করেছে এর মধ্যে দিয়েছে। এই যে স্বর গোস্বামী অষ্টকের মধ্যে এটা পড়ে আপনি অনুবাদ গুলো দেখে নেবেন। নানা শাস্ত্র বিচার নেই কোনি সংখ্যা পূর্বক নাম গান নতি কালাবসানিকৃত। সংখ্যা পূর্বক নাম জপ করে কাল অতিবাহিত হচ্ছে, সময় অতিবাহিত। ওই গোস্বামীদের জীবনধারে আমাদের জীবনধারা। আমরা আছি রূপানুগ ধারার মধ্যে। রূপ গোস্বামীপাদ কে? শ্রী চৈতন্য মনোবিষ্ট স্থাপিত যেন ভূতল স্বয়ং রূপ গদাময়্যম দদাতি সপদান্তি। রূপ গোস্বামীপাদ হচ্ছেন শ্রী চৈতন্যের মনোবিলাস পূর্ণকারী। শ্রীতর মনোবিলাস কি? মহাপ্রভু মনোবিলাস, মনোবিলাস কি? হ্যাঁ, প্রেমরস নির্যাস করিতা সদন রাগ মার্গে ভক্তি লোকে করিতে প্রচারণ। প্রেমরসের সার আস্বাদন করে, রাগ মার্গে ভক্তি প্রচার করে, এটা তার উদ্দেশ্য। এই জন্য তিনি জগতে এসেছিলেন। রাধা ভাব দুতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপ। ওই ভাবটা ব্রজের ভাব, ওইটাই ছিল সবচেয়ে মূল জিনিস। একই প্রসঙ্গের মধ্যে ঘোরাঘুরি করছে, তাই না? আপনারা এইসব ব্যাপারে হ্যাঁ মনে হচ্ছে মানে পয়েন্ট ব্যাপারে আপনারা অতটা ইয়ে নেই, তাই না? ভাষা আমাদের নেই। বুঝে প্রেমরে নির্যাস করিস না, রাগ মার্গে ভক্তি লোকে করিতে প্রচার। রাগ মার্গে ভক্তি প্রচার করে। রাগ মার্গে ভক্তি কোথায় হয়েছিল? ওই ব্রজে হয়েছিল, ব্রজে, তাই না? আগাত্মিকা অনুষ্ঠিত ওটা ব্রজে হয়েছিল। আরে ব্রজের কথা এ বলেনি, নারদ মুনি এসেছে, এসে তখন তাকে বলে দেখো তুমি সবকিছু বর্ণনা করেছ, কিন্তু কৃষ্ণের স্বরূপ নিরূপণ করো না। কৃষ্ণের স্বরূপটা কি? ভাগবতমে রয়েছে, হ্যাঁ, ব্রহ্মসংহিতায় রয়েছে, কিন্তু পুরোপুরি নাই। ব্রহ্মসংহিতা কি বলছে? ব্রহ্মা, হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ কারণ কারণ। আর কি বলছে? রামাদি মূর্তি শুকলা নিয়মের কৃষ্ণ নানা অবতার মকর বলে কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম। কৃষ্ণ স্বয়ং সমভব, স্বয়ং তিনি স্ব-উৎস, তিনি নিজেই নিজে স্রষ্টা, কেউ তার স্রষ্টা নেই, তাই তিনি ভগবান। আর এই ভগবান সম্বন্ধে
কোনো ক্লিয়ার কনসেপ্ট অফ পুরাণগুলোতে দেয় না। ব্রহ্মসংহিতা ব্রহ্মা দিয়েছে, রামাদি মূর্তি কলা, নাম আদি মূর্তি কলা অংশ। হ্যাঁ, নানা অবতারম অকরুদ্ধ মনীষ কৃষ্ণ, নানা অবতার হয়েছে, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ, কৃষ্ণ স্বয়ং ভগবান গোবিন্দ মান, সেই গোবিন্দ আদি পুরুষকে আমি বারবার প্রণাম করি। কৃষ্ণ বলে না বিষ্ণু বলো, যদি বলে আপনি কি উত্তর দেবেন? দেখেছেন বাবা, এখানে বড় ছোট কোনো ব্যাপার নাই। আমাদের মধ্যে কে হাইট বেশি, কে হাইট কম, কে মোটা, কে পাতলা, কে সরু, কে এইসব, কিন্তু এটা চিন্ময় জগতে সকলেই বিষ্ণু তত্ত্ব, তাই না? সৃষ্টির কারণে কৃষ্ণ যেভাবে নিজেকে প্রকাশিত করবেন সেইভাবে তার নরসিংহ অবতার, বড় ছোট বলবেন, যে লীলা যাকে দরকার সেই লীলা অনুযায়ী বিষ্ণু তত্ত্ব প্রকাশিত, সকলেই বিষ্ণু তত্ত্ব। এখানে বড় ছোট কোনো বিয়ে নেই, ব্যাপার নাই, কে বড় কে ছোট, আমি অমুক আমি ওইরকম কিছু নাই। মাঝে মাঝে কেউ কেউ প্রশ্ন করে, হ্যাঁ তারা করে, যারা জানে না তারা করে। চিন্ময় জগতে কোনো বড় ছোট আছে নাকি? হ্যাঁ, এই আমাদের এই জগতে আছে, কে কতখানি চেয়ার দখল করে, ওখানে ওরকম নাই। ওদের সৃষ্টিটা এইভাবে চলে এসেছে, তাই না? সৃষ্টি ভগবান তার স্ব ইচ্ছায় সৃষ্টিটাকে প্রকাশিত করেছে, আর ধারণ করছে কে? বলদেব প্রভু। তাদের মধ্যে আমাদের বলে হরি বলো না, নারায়ণ মানে হরি আগে এসছেন, নারায়ণ আগে এসছেন, মূর্খের কাজ। আমি নিজেই এই 10-15 বছর হলো কি 20 বছর হলো, আর ওই হরি আর নারায়ণ নিয়ে আমি পড়ে আছি। এটা তো মূর্খের জগতে বাস করে, ওদের সঙ্গে মানুষ তর্ক করে। উপদেশে মূর্খানাম প্রকোপায় না শান্তি, মূর্খদের উপদেশ দিলে কি হয়? শান্তি হয় না, প্রকোপের ক্রোধের কারণ হয় না। তিনি ব্যাসদেব কি ছিলেন? অনুগত শিষ্য নারদ মুনি। তো তিনি এখন তাকে জিজ্ঞাসা করেন, তাহলে কি করবে এখন বল? তখন তিনি বললেন যে দেখো, ব্রজের লীলা তো হয়ে গেছে, নাকি হবে? হ্যাঁ, ব্রজের লীলা তিনি দর্শন করবেন। তারপর এখন ব্যাসদেব কে কৃষ্ণ নারদ মুনি বললেন, আচ্ছা কি বললেন? আমরা জানি কৃষ্ণ হচ্ছেন কে? স্বয়ং ভগবান। সবাই জানে তো? ভগবান না অন্য কেউ আছে নাকি? আমাদেরকে কৃষ্ণ ভগবান বলে মানি তো, হ্যাঁ? কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্রজবাসীরা কি কৃষ্ণকে ভগবান বলে মানতো? হ্যাঁ, দেখেছ, এই হচ্ছে রহস্য। কৃষ্ণকে ব্রজবাসীরা কি ভগবান বলে মানত না। ভগবান বলে যদি মানতো, তাহলে আমাদের মতন এই যে সিংহাসনে বসে আলমারিতে বেরিয়ে পুজো করতে, শুধু ঘন্টা বাজিয়ে পুজো করতে, এই বাড়ি মাতাজি ঘন্টা পূজা করে, আমরা তো পুজো করি। ওখানে কে কৃষ্ণকে পূজা করেছে বলুন দেখি? নন্দবাবু তো নারায়ণ শিলাকে পূজা করে, তাহলে ওইখানে মূল। ভাগবতমে ব্যাসদেব বলেছে ভগবান কাকে বলে, অংশ কলাবংশ কৃষ্ণ ভগবান স্বয়ং, কিন্তু ভগবান স্বরূপটাই তো তিনি স্বয়ং ভগবান। কিন্তু ব্রজবাসীর সঙ্গে ভগবানের যে নিত্য সম্বন্ধ, সেই সম্বন্ধে যে তাদের ফ্যামিলি রিলেশনশিপ, আমাদের পরিবারের মধ্যে, আমাদের পরিবারে যেমন কি আছে, হ্যাঁ, পিতা মাতা আছে, ভাই বোন আছে, স্ত্রী পুত্র কন্যা আছে, প্রেমিক প্রেমিকা আছে, তা ওই ব্রজের মধ্যে কৃষ্ণকে কেন্দ্র করে সব কিছু ঘোরাঘুরি, তাই না? কৃষ্ণকে কেন্দ্র করে সবকিছু ঘোরাঘুরি করছে, আর সেই কৃষ্ণ হচ্ছেন সকলের ভালোবাসার প্রেমের কেন্দ্রবিন্দু, আর তাকে কেন্দ্র করে সবাই ঘোরাঘুরি করছে। সখারাও ঘুরছে, সখীরাও ঘুরছে, জননীরাও ঘুরছে, পিতৃতুল্য ব্রজবাসীরা ঘুরছে, গোপিকারাও ঘুরে বেড়াচ্ছে। যার যেমন ভাব তার তেমন সম্বন্ধ তৈরি হচ্ছে, তাই না? কৃষ্ণকে কেন্দ্র করে গোপীগীতের প্রথম শ্লোকটা কি বলছে? হ্যাঁ, জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা
সদত্রহি দ্বৈত দৃশ্যতা দীক্ষতা বোকা দ্বৈধিতা সব তাং বিচিন্নতে। তাই না? কি বলছে? জয়তিতে দিগং জন্ম না ব্রজ। যেদিন থেকে ব্রজে তোমার জন্ম হয়েছে, হ্যাঁ, সয়ত ইন্দিরা লক্ষ্মী দেবী ব্রজে বিরাজমান। 30 দিন ধরে নন্দ বাবা দান ধান করে যাচ্ছে, 30 দিন ধরে, 1 মাস ধরে। কোথা থেকে এলো? হ্যাঁ, 30 দিনে কি অনুষ্ঠান করতে পারবেন আপনারা নিজে নিজে? হ্যাঁ, লক্ষ্মী দেবী বাস করছে, চালা গেছে। যে লক্ষ্মী দেবীটা কে? কৃষ্ণ যেদিন ব্রজে এসেছেন, সয়ত ইন্দিরা ষষ্ঠ দ্বৈত দৃশ্য দান দৃশ্য। তো এইভাবে যেদিন থেকে কৃষ্ণ ব্রজে এসেছেন সেদিন থেকে আনন্দের লহর। ইতিদৃক সলিলাভি 3 নম্বর শ্লোকে আছে না দামোদরষ্টকমে? হ্যাঁ, ইতিদৃক সলিলাভি আনন্দ কুণ্ডে সাঘসং নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম তদীয়েষিতজ্ঞেষু ভক্তৈর্জিতাত্তং পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। ইতিদৃক সলিলাভির আনন্দ কুণ্ডে, এই প্রকার লীলার আনন্দ কুণ্ডে সঘোষ নিমজ্জ, সবাইকে নিমজ্জিত করিয়েছে। আখ্যা তদীয়েষিত অজ্ঞেষু ভক্তৈর্জিত, হ্যাঁ, তিনি ভক্তের দ্বারা জিত হয়েছে, মানে কি ভক্ত ভগবানকে জয় করে নিয়েছে। পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি, বারবার তাকে আমি সেই বাল গোপাল রূপকে, হ্যাঁ, সেই দাম উদর রূপকে আমি বারবার নমন করি। ইতিদিক চলি এত প্রকার লীলার সাগরের মধ্যে তিনি কি করেছেন? সবাইকে ডুবিয়ে রেখে দিয়েছেন। তারপরে কি করেছে? ভগবানকে কেউ কান ধরে? গুরুদেব সুন্দর সুন্দর ভাবে ইয়ে করতেন, নারায়ণ গোস্বামী। ভগবানকে কান ধরে? ব্রজে কি হয়েছে? উল্টা সব হয়ে গেছে। মা যশোদা সে ভগবানের কান ধরেছে, ডেটেছে, ফটকারেছে, আঙ্গুল দিয়ে শাসন করেছে। তোমরা পারবে তোমাদের ছেলেকে শাসন করতে কান ধরে? বলো। বলে এখন তো শাসনই উঠে গেছে, আমি কিছু বলতে গেলে 1 কথা বললে ছেলে মা 10 কথা শুনে, তাই না? কলি পুরাণ না, এখন উল্টো পুরাণ চলছে। এখন উল্টো পুরাণ চলছে, তাই তো নাকি? যে ছেলে মেয়ে, হ্যাঁ, 10 কথা বাবা আমাকে শুনিয়ে দিল, তুমি বুঝবে কি? ও সব বুঝে বসে আছে, তাই না? সেদিনে উল্টা বুঝলি না। এইভাবে কান ধরেছে ভগবানের। ভগবান কেউ চুরি করে? হ্যাঁ, তো সবাই তাকে চোর বলবে। আপনি যে চুরি করে বসে আছে, হ্যাঁ, কি চুরি করেছে? হ্যাঁ, মাখন নাই চুরি করেছে, আর তো কিছু চুরি করেনি, আর কিছু করেনি। এখন যে বলা হলো চুরি করেছে, হ্যাঁ, হ্যাঁ, চৌর চৌর, তাই না? আর তিনি চুরি করে বলছেন, হৃদয় চুরি করেছেন, মন চুরি করেছেন, গোপীকালে একুল উকুল দুকুল চুরি করে, পতিগুলো চুরি করেছে, শ্যামকুলো চুরি করে। বেচাগুলো যাবে কোথায়? বেচারা গোপীরা বলুন দেখি, কোথায় ওরা যাবে? কোথায় গিয়ে ঠাঁই পাবে? আমার একুল উকুল দুকুল গেল, তার লাগে কি কর? একুলে গেল, সে থাকবে কোথায়? এই জন্য কৃষ্ণ চলে যাওয়ার পরে উদ্ধবকে আজ 3 মাস শুয়ে পড়েছিল না খেয়ে না। এই যে ভাবটা, এটা আমি সরস করে বলছি, কিন্তু যখন ওর মধ্যে ঢুকবেন না, হ্যাঁ, যে অর্থ ভাবনা, যে ভাব রয়েছে, যে শাস্ত্র সিদ্ধান্ত রয়েছে, হ্যাঁ, খুব উচ্চ স্তরে, এগুলো নাই সেখানে। বলছে সখারা কৃষ্ণকে কিভাবে দেখতে? সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি। এ ভগবান সকালে বলে, তুই কোন বেটা বড় লোক রে? নন্দবাবুর ছেলে বড় লোক হয়ে গেছিস? এই তুই আমি বরাবর সমান। শ্রীরামের সঙ্গে বারবার লড়াই হতো, হ্যাঁ, মল্ল যুদ্ধ, আর শ্রীরাম বারবার তাকে চেপে ফেলে করি।
কিছুতে শ্রীরাম ছাড়ে না, বলরাম বললে সে ছেড়ে দিত। আর তখন কৃষ্ণ কি করতো, উঠে দাঁড়িয়ে চিৎকার করতো, আমি জিতেছি, আমি জিতেছি। শ্রীরাম বলে, তুই কি করে জিতলি? তোকে তো আমি চাপিয়ে রেখে দিয়েছিলাম, মাটিতে শুয়ে দিয়েছিলাম, তুই কি করে জিতলি? কৃষ্ণ কি বলে জানে? বলে, দেখ আমার নাকটা উপরের দিকে ছিল, তোর নাকটা নিচের দিকে ছিল, আমি জিতেছি, তুই হেরেছি। প্রমাণ দেখবে? ওই এখানে যোগী বাবা বসে আছে, ওকে দিকে যোগী মানে দুর্বাসা বসে আছে। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বাবার কোলে বসে বলেছে, বাবা বাবা বলো তো কে হেরেছে কে জিতেছে? আচ্ছা এইবারে বলুন, কে হেরেছে কে জিতেছে আপনার বিশ্লেষণ করুন। রাধা বলে দেখি কে হেরেছে কে জিতেছে, ঠিক করে বলো। বাস্তবটা কি, তত্ত্বটা কি বলো? বাস্তবটা দেখা যাচ্ছে কি, শ্রীরাম কৃষ্ণকে হারিয়ে দিয়েছে, তারপরে চেপে বসেছে। কৃষ্ণ অনেক চেষ্টা করে তাকে সরাতে পারেনি, তাহলে শ্রীরাম জিতেছে আর কৃষ্ণ হেরে গেছে। দুর্বাসা দেখেছে, ঠিক আছে, এইবারে সে কি চিন্তা করছে, আর এ সরস্বরে ভগবান, একে কে হারাবে? একে কে হারাবে? এখন সখা সক্ষরসের কাছে তিনি নিজেকে হারিয়ে নিয়েছেন, তাই না? তিনি নিজেকে হারিয়ে নিয়েছেন, ভক্তকে জিতিয়েছেন। তাহলে আসল জিতলো কে? আসলে কে জিতলো? আসলে গোবিন্দ জিতেছে, কিন্তু তিনি ওটা প্রকাশ করেননি, তিনি ভক্তকে জিতিয়েছেন, তাই না? সবাই আনন্দ করছে শ্রীরাম জিতেছে, রাধারীর সঙ্গে কৃষ্ণ মল্লযুদ্ধ বলে কে হাত থেকে জিতলো বলে, এ তো মাঝে মাঝে কৃষ্ণ হেঁটে যেত, আবার কৃষ্ণ জিতে যেত। যখন রাধারীর সঙ্গে মল্লযুদ্ধ হতে কি হতো বলেন দেখি? রাধারীর দল তো বেশি আছে কেন বলো? তোমাদের স্বামীর সঙ্গে মালিকের সঙ্গে তোমাদের মল্লযুদ্ধ হয়, কে হারবে কে জিতবে বলো? হ্যাঁ, তোমার কথা বলছি, তুমি তো তোমার সঙ্গে মালিকের যুদ্ধ হচ্ছে, কে হারবে কে জিতবে বলো? আমি জিতবো। তুমি জিতবে। তাহলে দেখুন যুগের হাওয়াটা কেমন, খুব খারাপ। এ ব্রহ্মটাকে বিয়ে করতে যাস নেই, বিপদ আছে, তাই না? ও বলেছে ও জিতবে। আচ্ছা তোমরা বলো। আমি জিতবো কেন? আমি ভগবানের সখী, তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, তাইলে সবাই সখী তাহলে? হ্যাঁ, সব সখী। ওরে বাবা, তাহলে সবাই সখী? হ্যাঁ, তাই এই যে বৃন্দাবন পুরো গোবর্ধন ওরকম বললে হয়? সখী বললে সখী হয়ে যাবে না? আপনি যদি বলেন আমি মমতার বন্ধু, হয়ে যাবেন মমতার বন্ধু? না, মমতা বন্ধু ওই কথাই তো হচ্ছে, ওই কথাই হচ্ছে। দেখুন এমন একটা স্টেজ আসে, সে মানে ডাউন হলেও বরাবরের ক্ষমতা রাখে। আপনি কি সেই বরাবরের ক্ষমতা রাখেন? সখারা সেই ক্ষমতা রেখেছিল, তাহলে আপনি কি সখী হলেন? সখীরা সেই ক্ষমতা ছিল, কৃষ্ণকে পর্যন্ত ইয়েতে কুঞ্জে ঢুকতে দিত না ললিতা, সে ক্ষমতা ছিল। এইসব বলবেন না, সহজে হয়ে যাবে, তাই না? এমন একটা স্টেজ আসবে, অনেক বাকি আছে, এটা অনেক সিস্টেম আছে। শিব রাসলীলায় প্রবেশ করতে গেছিল, লক্ষ্মী দেবী রাসলীলা অনুসরণ করার জন্য তপস্যা করতে গেছিল। এগুলো যদি আপনি এর মধ্যে না ঢুকেন, হঠাৎ আপনি বলে আমি শুকিয়ে এসেছি, যা ভুঁই ফোর গুরুদেবের মতন মাটি ফুলের জন্য বেরিয়ে এলেন সখী, হ্যাঁ, তাই না? তো ওইরকম না, এগুলো হচ্ছে অপরাধ হয়ে যায়। ও সাধনা করতে হবে, তপস্যা করতে হবে, এর সিস্টেম আছে, এর মানতে হবে, তবে আপনি একসঙ্গে হতে পারবেন। যেমন দণ্ডকারণ্যে ঋষিরা হ্যাঁ কি করেছিল, তারা গোপাল মন্ত্র জপ করেছিল। জপ করতে করতে যখন রামচন্দ্রকে দেখে, তখন তাদের মধ্যে কি ভাব জেগে উঠেছিল? প্রিয়া প্রিয়তম ভাব জেগে উঠেছিল। তাই বলছে প্রভু আপনার সঙ্গে আমরা মিলিত হতে চাই, তাই না? তাহলে তাকে হাজার হাজার বছর ধরে সে বালকুল মুনিরা জপ করতে করতে ভগবান রামকে দর্শন করতে তাদের মধ্যে কি প্রেম ভাব কাম ভাব জেগে উঠেছিল। তাই বলছে আমি মিলিত। হঠাৎ করে কেউ যদি এসে বলে আমি প্রভু আপনার সঙ্গে মিলিত ভাবে,
60,000 বছর তপস্যা করেছে। রাম কি বললেন? রাম কি মিলে গেছিল? আপনি তাহলে মিলে যেতেন মনে হচ্ছে, ওইরকম হয় না। রাম কি বললেন? যে আমি এখন এক পত্নী ব্রতধারী, আমার এই রামলীলার মধ্যে আমি মর্যাদা স্থাপন করতে, মর্যাদা লঙ্ঘন করতে আসেন, কারণ পরনারীর সঙ্গে তিনি সঙ্গ করতে আসেন। কৃষ্ণ লীলার মধ্যে পরকীয়তা ভাব আছে, আপনার তো স্বকীয় নিজে প্রতিপত্নীর সম্বন্ধ ছিল তো, হ্যাঁ, সে আপনার ভাব বুঝতে পারছেন না। তো যাই হোক, এখন কি হচ্ছে তাহলে? সখারা সখা শুদ্ধ সখ্য করে স্কন্ধে আদান, তুমি কোন বড়, তুমি আমি সম। তুমি কে বলছো তুমি বড়? সমান বরাবর। সে তাকে খেলতে দেবে না, তুমি আমাদের আদেশ মেনে চলবে তো খেলাবে না, আমি ভাবো। শ্রীরাম তো হারিয়ে দিয়েছে, কৃষ্ণ চতুরতা করে চলে গেছে, দুর্বাসা কোলে গিয়ে বসে। দুর্বাসা কি বলবে? হ্যাঁ, হা করে তাকিয়ে রয়েছে যে পরমেশ্বর ভগবান আজকে সখারূপ ধারণ করে ব্রজে রাখাল বালক, রাখাল হয়ে উচ্চারণ করছে, মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে। যিনি লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মানব, শত শত লক্ষ্মী যার সেবা করে চলেছে, তিনি খালি পায়ে মাথায় মই পাখা দিয়ে বাঁশি বাজাতে বাজাতে, হ্যাঁ, সকালের পিছনে ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। আর সেই সকালের সঙ্গে খেলা করতে করতে গোবিন্দ হেরে গেছে। হ্যাঁ, ভক্তকে তিনি জিতিয়েছেন। কিন্তু ভগবান এখন যদি বলা হয় কে জিতেছে, কে, আর কৃষ্ণ নিজে বলছে তো, কৃষ্ণ নিজে বলছে কে জিতেছে, বাবা কে জিতেছে? আমি জিতেছি না, আমি জিতেছি। কৃষ্ণ কৃষ্ণ তো সত্যিকারে জিতেছে, তিনি সখাকে জিতিয়ে নিজে হেরেছেন। তার মানে কি? সখাকে জিতে নিজে হেরেছেন, আসল জয় কে? কৃষ্ণ। কিন্তু সখার যে ভগবানের সঙ্গে প্রেম ভাব, যে সখ্য ভাব, ওই সখ্য ভাবটা সখাকে জিতিয়ে দিয়েছে, তাই না? তারপরে নন্দ যশোদার কথা দেখো, মাতা মরে পুত্র ভাবে করে না বন্ধন, অতিহীনে জ্ঞান করে লালন পালন। আমার মা আমাকে কি করছে? অতিহীন ভাবে জ্ঞান লালন। আমি কৃষ্ণকে ষড়ৈশ্বর্যশালী, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছটা সম্পূর্ণ মাত্রায় বিরাজমান, তাই তিনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্য সমগ্র, বীর্য, যশ, তাই তিনি ভগবান। ভগবানের ঐশ্বর্যবান মানে মালিক। কিন্তু এখানে কি হচ্ছে? মা যশোদা বাৎসল্য রসের দ্বারা কৃষ্ণকে কান ধরে শাসন করেছেন, দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। তোকে ছেড়ে দে, তুই পরে ঘরে গিয়ে বদমাইশি করবি, মাখন চুরি করে খাবে, আর গোপীকে এসে প্রতিদিন আমাদের অবস্টেশন জানাবে, আজকে তোর একদিন কি আমার একদিন। উদ্ধু করে বেঁধে রেখে দিল। তা উদ্ধু হলে কেউ বাঁধতে পারবে? তুমি পারবে না, আমি পারবো? দড়ি নিয়ে এসে গোপালকে কোমরে ঝুলিয়ে দিলেন, আমি তো গোপালকে বেঁধে বলেছি, হয়ে গেল? ওরকম হয় না, তাই না? এইবারে দেখুন সখীদের কথা চলুন। হ্যাঁ, বৃন্দাবনে নন্দ যশোদা এরা তো বাৎসল্য ভাবে আছে, তারপর সখীদের কথা দেখুন। হ্যাঁ, প্রিয়া যদি মান করে করে ভর্ষণ, বেদ স্তুতি হইতে হরে মর্ম। আমরা সবাই ভগবানের স্তুতি করি, বন্দনা করি, এই যে গানগুলো গাই তার বন্দনা করা হয়, তিনি খুশি হন। কিন্তু ব্রজে তিনি এসব প্রসন্ন না। কেউ প্রিয়তমায় এসে থেকে ধিক্কার দেয়, তুমি বেটা রাধানের সঙ্গে বিহার না করে গিয়ে তুমি কোথায় চন্দ্রাবলী গিয়ে খুঁজেছি, তোমার লজ্জা করে না? হ্যাঁ, বলে যাও যাও, যেটা সুখে ছিল, সারাদিন সারা রাত যার কুঞ্জে কাটিয়েছে, সেখানে গিয়ে যাও, এখানে কেন? লজ্জা করে? তোমার জন্য রাধে সারা রাত পড়ছে বসে। ভগবান বললে আমাকে যে আমারে চায় সেই আমারে পায়। বাহ! আর রাধারানী কি করতে বসে? সে চায়নি, সে তো সবকিছু দিয়েই তো তোমাকে ইয়ে করেছে। চন্দ্রাবলীকে পুরোটা দিতে পেরেছে, সে নিজের সুখটাই চেয়েছে। রাধাটা নিজের সুখ চায় না, সে কৃষ্ণের সুখই চেয়েছে। কৃষ্ণের সুখই তার সুখ, কৃষ্ণের আনন্দই তার আনন্দ, কৃষ্ণের সেবাই তার সেবা। এই শ্লোকে বলছে অনয়া রাধিত ভগবান হরি ঈশ্বর জন্য বিহায় গোবিন্দ কৃত জামন। রাসলীলায় কি হয়েছে? যখন কৃষ্ণ নিজেকে যত কোটি গোপী আছে, হ্যাঁ, সেইভাবে সমান ভাগ করে সকলের সঙ্গে নৃত্য করছে,
আবার রাধারানীর সঙ্গে নৃত্য করছে। তখন দুটো বৈশিষ্ট্য এখানে দেখা গেছে। এক কি হচ্ছে, সখীরা সবাই ভাবছে যে কৃষ্ণ আমার সঙ্গে বিহার করছে, কৃষ্ণ আমার সঙ্গে বিহার করছে। তাদের মধ্যে সৌভাগ্য মত দেখা দেয়, অহংকার। আর রাধারানী কি চিন্তা করছে যে কৃষ্ণ আমার সঙ্গে মিলিত হচ্ছে, আবার ওদের সঙ্গে মিলিত হচ্ছে। তখন তার মধ্যে একটা কি হলো, বাম দেখা দিল। হ্যাঁ, কিছু মনে কষ্ট পেলে, তাহলে আমি আর সখীরা সমান বরাবর হয়ে গেলাম। হ্যাঁ, তখন তিনি কিন্তু তার মধ্যে মান এসে গেল, রাস ছেলে চলে গেলেন উনি। আর কৃষ্ণ কি করলেন, তুহু বিনা মোর কাহার রাস, তুহু লাগি মোর বরজ বাস। কৃষ্ণ দেখলেন কি, আরে রাধারানী ছেড়ে চলে গেছে, তা কি করলে রাস হবে, জানেন? তিনিও রাসলীলা চলে গেলেন। কৃষ্ণ চলে গেল, রাধা চলে গেল, আর সখীরা ফাঁক তালে পড়ে গেল, রাসলীলা বন্ধ হয়ে গেল। এবার সখীরা খুঁজতে বেরিয়েছে কোথায় কৃষ্ণ। আবার কৃষ্ণ কি করছে, রাধারানীর পেছন ছুটে কোথায় চলে গেল। একটা জায়গায় বিমর্ষ রাধারানী বসে আছে। কৃষ্ণ কি করলেন, তার কাছে থেকে আলিঙ্গন করলেন, ফুল তুলে তার মাথায় ইয়ে করে দিল। রাধারানী বলছে, বাহ, সব সখিয়ে ছেড়ে আমার কাছে এসে গেছে। এদিকে গোপিকারা হে রাধে হে রাধে, হে কৃষ্ণ হে কৃষ্ণ করতে করতে এগিয়ে আসছে। যে শব্দ শুনেছে, কৃষ্ণ বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। রাধারানীকে বলছে, কৃষ্ণ চেয়েছিল রাধারানীকে নিয়ে অন্য জায়গায় পালিয়ে যাবে, একলা রাধারানীর সঙ্গে বিহার করবে। কিন্তু রাধারানীর মধ্যে কি হলো, আরে কৃষ্ণ তো আমাকে ছেড়ে যেতে পারছে না। তো সে বলছে, আমি এখন হাঁটতে পারছি না, ক্লান্ত, তুমি আমাকে নিয়ে চলো। বলে আচ্ছা দেখাচ্ছি মজা। কৃষ্ণ এখন রাধারানীকে কাঁধে তুলবে। কৃষ্ণ একটু বসে পড়েছে, রাধারানী যে কাঁধে উঠতেছে, কৃষ্ণ অদৃশ্য হয়ে চলে গেল। হ্যাঁ, ভালো হয়েছে, শুনতে দাও। চলে গেল। অনেক রাধিত ভগবান হরিশ। এখানে বলছেন যে কোন একটা বিশেষ গোপীর চরণ চিহ্ন ওই গোপিকারা দেখছে, তাহলে আমাদেরকে ছেড়ে কোনো বিশেষ গোপীকে নিয়ে কৃষ্ণ বেরিয়ে চলে গেল রাসলীলা ছেড়ে। কে এই বিশেষ গোপী, যার দ্বারা ভগবান আরাধিত হন স্বয়ং, অনয়া আরাধিত নুনং, ভগবান হরিশ স্বয়ং ভগবান, যার দ্বারা আরাধিত জন্য বিহার করি, যার সঙ্গে বিহার করার জন্য প্রীত যামন, প্রীতিবশত ভগবান তাকে নিয়ে বেরিয়ে চলে গেল। তাই না? এখানে রাধারানীর শ্রেষ্ঠত্ব যেমন প্রমাণিত হয়েছে, তেমনি কৃষ্ণের সকলের প্রতি উদাসীনতা প্রমাণিত হয়েছে। তিনি আপ্তরাম আপ্তকাম, তিনি নিজেই নিজেকে রমণ করেন। সেই জন্য আলাদা বাইরে থেকে কোনো কিছু প্রয়োজন নেই না, কিন্তু আমাদের সবকিছু প্রয়োজন। আমরা ভগবানের অংশ, অনু, ভগবান হচ্ছেন বিভু। বোঝা যাচ্ছে যেগুলো বলা হচ্ছে? হ্যাঁ, কোনো প্রশ্ন যাচ্ছে না? হ্যাঁ, কোনো প্রশ্ন যাচ্ছে না? হ্যাঁ, তো এইভাবে কি করলেন আমাদের নারদ মুনি, ব্রজের এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছিলেন। হ্যাঁ, ভগবান খালি পায়ে গোচারণে যাচ্ছেন, গাভী চড়াচ্ছেন। আরে অন্য কোনো অবস্থায় গাভী চড়িয়েছিল না, মাখন চুরি করে খেয়েছিল? হ্যাঁ, না মাটিতে মাটিতে ঘুরে বেরিয়েছে? রামচন্দ্র রাজার ছেলে, রাজার মতন বড় হয়েছে। আর কৃষ্ণ কোথায় বড় হয়েছে, জন্মেছে কোথায়? গোয়ালার ঘরে। এই গোয়ালার ঘরে জন্ম নিতে গিয়ে সবাই কত কিনা কি বলেছে, গোয়ালার ছেলে। কৃষ্ণ নিজে রুক্মিণীকে বলছে, তুমি আমাকে কেন বিবাহ করলে? আমি তো গোয়ালার ছেলে, আমার চেয়ে অনেক বড় বড় বীর ছিল, রুক্মী ছিল, শাল্য ছিল, তাদেরকে তো বিবাহ করতে পারত, কেন দ্বারকায় লীলা ঘটেছে, কেন আমাকে বিয়ে করলে? এখনো সময় আছে, আমাকে পরিত্যাগ করে বিশাল রাজাকে বিয়ে করতে পারে। রুক্মিণী কি ভাবছে, যে আমাকে মানে ত্যাগ করে প্রভু তো অন্য কাউকে দিতে পারে। সঙ্গে সঙ্গে সে এখন মানে চোখে জল পড়তে লাগলো, পায়ে নখ দিয়ে মাটি খোদ করতে লাগলেন, এই করতে করতে বিছানায় পড়ে অজ্ঞান। উনি ভাবছে কি কৃষ্ণ আমাকে ছেড়ে অন্য কাউকে দেবে, এটা হচ্ছে ভাব। কৃষ্ণ একটু মস্করা করছে, প্রতিপত্তি তো একটু এরকম হয়, তাই না?
এইরকম মজা না হলে আনন্দ আসবে কি করে? তোমরা তো জানো সংসারে আছে, কিন্তু ওইরকম ভাবা নেই, তাই না? 1 বছর 2 বছর পরে সব শেষ, দুর্গা দুর্গা, তাই না? তো এই জন্য হ্যাঁ, এই ভাবগুলো দেখে অনাসক্ত হয়ে সংসারে থেকে হ্যাঁ কৃষ্ণ ভজন করো, গ্রন্থ পড়ো, জপ করো, এইভাবে থাকো। তাই নারদ মুনি এই বৈশিষ্ট্যগুলো ব্রজে তিনি কি করছেন, পই পই করে ব্যাসদেবকে বুঝিয়েছিলেন। ব্যাসদেবকে কেউ শোনেই, আপনারা এই পয়েন্টগুলো শুনেছেন কখনো? বলুন, এই পয়েন্টগুলো আপনারা কখনো শুনেছেন? এর আগে ক্লাসে যার কাছে শুনেছেন? শুনেছি না? কোথায় শুনেছেন? কি শুনেছেন বলুন, কি শুনেছেন? তাই না? তো এই যে বৈশিষ্ট্যগুলো নারদ ব্যাসদেবকে দিয়েছিলেন, তখন ব্যাসদেব কি করলেন, গুরুদেবকে বন্দনা করে এইটা দর্শন করলেন যে ভগবানের লীলা, ব্রজ লীলা তিনি স্মরণ করলেন, দর্শন করলেন, কোথায় হৃদয় নিয়ে দর্শন করার পরে তিনি কি করলেন, তিনি দেখছেন যে সামনে কলিযুগ আগত, প্রায় যুগের বিপর্যয় আছে। ভাগবত যুগের বিপর্যয় কি, যে এই যে 4টে যুগ আছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, তাই না? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, কিন্তু আসলে কিন্তু ওইটা না। সত্যের পরে দ্বাপর, দ্বাপরের পরে ত্রেতা, তারপরে কলি। কিন্তু ব্যাসদেব কি দেখছেন, যুগের বিপর্যয় দেখেছেন। কি দেখেছেন, যে অষ্টাবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে ব্রজের সহিত কৃষ্ণ প্রকাশে, যে 28টা চতুর্যুগ পরে দ্বাপরের শেষে এই যে দ্বাপরটা আসছে, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসবেন, ব্রজবিলাসী শ্রীকৃষ্ণ, তার পরবর্তী দ্বাপরে কলিতে কে আসবেন, স্বয়ং চৈতন্য মহাপ্রভু। দাদা ভাবতুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ, তাই না? কলি বিপর্যয় এখানে হয়েছে, অর্থাৎ এই যুগ দুটো পাল্টে গেছে। সেই জন্য সত্যের পরে ত্রেতাকে আনা হয়েছে, ত্রেতা রামচন্দ্র অভিষেক, তারপরে দ্বাপরের শেষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ যখন অন্তর্ধান করে গেলেন, কলি ঢুকে গেল সঙ্গে সঙ্গে। এই যে যুগের বিপর্যয় তিনি দেখলেন, কলি প্রভাব প্রায় না অল্প বা কলাবস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যই উপদ্রব। আপনার সকলে ভক্ত আছেন, কি হতো যুক্ত হয়ে আছে, কিন্তু বলুন কার ঘরের সমস্যা নেই, কার টেনশন নেই, উদ্বেগ নেই, বলুন দেখি। হ্যাঁ, উদ্বেগহীন জীবন কার আছে? উদ্বেগ নেই, জীবন যাপন করছেন, ঠিক আছে? সকালের মধ্যে কম টেনশন আছে, উদ্বেগ আছে। যস্মাত উদ্বিজতে লাগে লোকান্য উদ্বিজতে, যে কাউকে উদ্বেগ দেয় না বা কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, তিনি হচ্ছেন সমসর্বেষু ভূতেষু মন ভক্তি লাভ, তিনি ভগবত ভক্তি লাভ করতে পারেন। হ্যাঁ, ব্যাসদেব দর্শন করলেন, এটা দর্শন করার পরে যুগের বিপর্যয় দর্শন করলেন, তারপরে কৃষ্ণ লীলা দর্শন করলেন, কিভাবে বাল ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে জন্মেছিলেন, কিন্তু মথুরায় তিনি আবির্ভূত হয়েছেন। কারণ যখন ওই যে অসুরের অত্যাচারে পৃথিবী দেবী, হ্যাঁ, ব্রহ্মা শিব পেয়েছিলেন ক্ষীর সাগরের তীরে, হ্যাঁ, তখন সেখানে পুরুষোত্তম মন্ত্রে ভগবানে অর্চন করলে ভগবান কি করলেন, ব্রহ্মাকে হৃদয়ের মধ্যে জ্ঞান দিয়েছিলেন। কি দিয়েছিলেন, যে বসুদেব কলা অনন্ত সহস্র বদনাংশন, ভগবান বাসুদেবের কলা অংশরূপে অনন্তদেব আবির্ভূত হবেন, আর স্বয়ং আমি বসুদেব পুত্র রূপে মথুরায় জন্ম, আর আমার শক্তি রয়েছে যোগমায়া, আমার ভগিনী রূপে এক অংশে আবির্ভূত হবে, তারপরে দেবতারা যদুবংশে আবির্ভূত হবে। এইটা নির্দেশ তিনি ব্রহ্মাকে দিয়েছিলেন। সবাই জানে কৃষ্ণের জন্ম মথুরায়, তাই তো? কংসের কারাগারে। কিন্তু কৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? গোকুলে। আবির্ভূত হয়েছিলেন চতুর্ভুজ বিষ্ণু রূপে মথুরায় কংসের কারাগারে। কেন? দেবকী বসুদেব চেয়েছিল, হ্যাঁ, পিতা যেন হতে পারে। আর যশোদা কি চেয়েছিলেন?
বাল লীলাকে আস্বাদন করে। একজন পিতা হয়েছে, বাল লীলা আস্বাদন করতে পারে, সেটা নন্দ যশোদার ঘরে গেছে। এই যে বাল লীলা, কৃষ্ণের এই যে রূপ স্বরূপ, এটা কোনো পুরাণে ব্যাখ্যা তিনি দেননি। আর কি রাখাল বেশে ধেনু চড়ানো কাজ, কিন্তু নিজ কাজ, গোশালার কাজ, গোয়ালা। কেউ এখানে গোয়ালা গরু পুষতে চায়, বলুন মাঠে ঘাস নেই, কিছু নেই, কিন্তু কৃষ্ণ গোয়ালা হয়েছে। কেন হয়েছেন বলুন তো? হ্যাঁ, এই যে গোবৎস, গোপী, গাভী কেন তিনি পালন করেছেন? লালা বলো তো, কেন পালন করেছেন? এই যে গাভীগুলো না, ভগবান কি হচ্ছেন, তার মহাবিষ্ণুর শরীর থেকে যখন শ্বাস ফেলছেন আর নিচ্ছেন, কোটি কোটি ব্রহ্মাণ্ড নির্গত হচ্ছে, কোটি ব্রহ্মাণ্ড প্রবেশ করে যাচ্ছে, তাদের গাত্র রন্ধ্র দিয়ে ব্রহ্মাণ্ড নির্গত হচ্ছে। আর এই যখন ব্রহ্মাণ্ড নির্গত হয়, তখন ওগুলো অন্ধকার শূন্য থাকে। তখন মহাবিষ্ণু থেকে একটা আরেক বিষ্ণু আসে, তিনি ওই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করে তা অর্ধেক কি করে, শের বাড়ি মানে ঘামের দ্বারা ভর্তি করে দেয়, আর তিনি নিজের তটে থাকেন। তার নাভি থেকে পদ্মজিনী ব্রহ্মা আসে, তিনি জীবগুলোকে সৃষ্টি করেন, কিন্তু উপাদানগুলো ভগবান দিয়েছে। ইনি যে গৌণ সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টিকর্তা বলি ঠিকই, কিন্তু ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা। মূল উপাদানগুলো ভগবান দিয়েছে। এই যে ক্ষিতি, অপ্তেজ, মরুদ, বোম, এগুলো কি কাল, সৃষ্টি, সময়, এগুলো ভগবান কর্তৃক। এখন ব্রহ্মা, ভগবান কি করেন, যতগুলো ব্রহ্মাণ্ড দেখছেন তিনি সবগুলো পালন করেন, বিষ্ণু যে পালন করেন। কৃষ্ণ লীলায় এই যে গো গাভী, এগুলো কি হয়েছে, এগুলো সব কোটি কোটি ব্রহ্মাণ্ড গুলো গাভী রূপ ধারণ করে রোজে এসেছে, আর তিনি তাদের গাভী রূপে পালন করছে। গো মাতা বলে, গো মাতার মধ্যে 33 কোটি দেবতার নিবাস কি করে হচ্ছে, এইভাবে হচ্ছে। এইগুলো যখন তিনি দর্শন করেছেন, তারপরে তিনি এই ভাগবতটা লেখার জন্য প্রবৃত্ত হলেন। তখন তার চিত্তের মধ্যে, হৃদয়ের মধ্যে দিব্য আনন্দ প্রকাশিত হয়, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। আপনি নিজে অনুসরণ করে কিছু পাবেন না, যতক্ষণ না সদ্গুরু চরণাশ্রয় না করছে। গুরুবিন ভবনদী তরই না কই, যে বিরিঞ্চি শঙ্কর সম। বিরিঞ্চি বলো, ব্রহ্মা বলো, শিব বলো, নারায়ণ, গুরু বিনা, সেই গুরু কিন্তু কিভাবে ব্রজের ভাবধারায় আলে এই ভাবগুলো আপনি অনুধাবন করতে পারবেন। আর তা না হলে এমনি সাদা মাটা চলছে, কিন্তু ব্রজের ভাব আনতে হলে ব্রজে বাস করতে হয়, মানসে প্র্যাকটিক্যালি করা মুশকিল আছে। শুদ্ধ ভক্তের সঙ্গে থেকে ব্রজের ভাব অনুসরণ করে লাভ আছে। বৃন্দাবনে গেলে আপনি কি দেখবেন, ওই পাথর দেখবেন, কাঁটা গাছ দেখবেন, ওই লীলার তো দর্শন হবে না। প্রতি বছর আমরা পরিক্রমা করি বৃন্দাবনে, এবারে মোটামুটি কম বেশি করে হয়েছে, অল্প সঙ্গে ভক্ত নিয়ে, তাই না? হবে না করে প্রথমে আমরা 10 দিনের একটা প্রোগ্রাম করা হলো, লাস্টের 10 দিন গোবর্ধন থেকে, কারণ গোবর্ধন জায়গাটা বড় আছে, থেকে করা যাবে। তারপরে হঠাৎ কি হলো, কিছুদিন পরে আবার আলোচনা হলো যে না, আর বসে যখন আছে কিছু করি, বসে বসে কি করবো, পরিক্রমা করি, রাধানের কৃপা হলে পরিক্রমা হবে, নাহলে না। তো মোটামুটি ভাবে 1 মাস কম বেশি পরিক্রমা হলে, এর মধ্যে 2টো ভাগবত সপ্তাহ হয়ে গেল, পরিক্রমা করে চলে আসা। অনেকে বলে আমাদেরকে নেয়নি, করোনা তোমাদেরকে যেতে দেয়নি, তা আমরা কি করবো, আমাদের দোষ। এই হচ্ছে ব্যাপার। সরকারের নিয়ম ছিল 100-এর বেশি করা যাবে না, সেই না অল্প করে করা হয়। তা নবদ্বীপ পরিক্রমা হবে, কিন্তু সে স্থান মানে সিচুয়েশন অনুযায়ী, বেশি পাম্পলেটও ছাপানো হবে না, বেশি ইয়েও করা হবে না, পরিক্রমা হবে। সিচুয়েশন যদি ভালো হয় সবাই যাবে, আর সিচুয়েশন না হয় তখন ঘরে বসে কান্নাকাটি করতে হবে। টাইম হয়ে গেছে, না চালাবো? হয়ে গেছে, 8:30 বলেছি। আচ্ছা দেখি এবারে কোনো প্রশ্ন আছে কিনা বলুন, কারো প্রশ্ন আছে? কেউ নাই?
জল মানে মানে ওই তো আরতি করার পর সবাইকে জলটা ছেটাতে হয়, আর আরতি করা হলে মানে ওটা প্রসাদী হয়ে গেল, সেখানে ধুয়ে রেখে দিতে হয়, ওইটা দিয়ে আমাদের ভোগ লাগাতে হবে। যেমন আপনি ইয়ে করছেন শুধু ফুল দিচ্ছেন, আবার যখন ভোগ লাগাবেন তখন ওতে তুলসী দিয়ে নিবেদন করতে হবে, ধুয়ে করে নিতে হবে, প্রসাদী হয়ে গেল। তারপরে
यादवाय नमः आहा यादवाय माधवाय केशवाय नमः यादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद नाम श्री मधुसूदन गोपाल गोविंद नाम मधुसूदन गिरिधारी गोपाल मदन मोहन गिरिधारी चैतन्य नित्यानंद हरि गुरु वैष्णव भागवत गीता जल रूप सनातन भक्त रघुरा श्री जीव गोपाल भक्त दास रघुरा जय गोसाई चरण वंदन जय गोसाई चरण तारोला आशवान पादरे मोर पंचग्रा चरण श्री भक्त जनमे जनमे हरे योगिरा जय गोसाई जाति भजे कोइलावा राधा कृष्ण कलीला कोलीला चोका आनंदे बल हरि भज वृंदावन आनंदे बल हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे मजैयामा श्री गुरु वैष्णव पदे मजैयामा आनंदे बल हरि भज वृंदावन आनंदे बल हरि भज वृंदावन श्री राम सुदाम राम वसुदाम जत सौभागा आनंदे बल हरि भज वृंदावन श्यामली धावली आदि जत गांधीगा आनंदे बल हरि भज वृंदावन ललिता विशाखा आदि जत सखीगा आनंदे बल हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे मजैयामा आनंदे बल हरि भज वृंदावन एखाने है नाम संकीर्तन श्री वृंदावन आनंदे बल हरि भज वृंदावन आनंदे बल हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे मजैयामा श्री गुरु वैष्णव पद कोरिया
নিতাই নিতাই হরি বল হরি বল হরি বল হরি হাত এরকম নাড়াবেন তবে তবে আবার হ্যাঁ নিদান হরি हरि बोल बोल हरि बोल नित्यानंद बोल हरि बोल साथी बोल बोल भक्त मित्र बोल बोल दादा धारे बोल देश बोल देश बोल हाथ उठिए सबाई बोले अरे हाथ नीचे चले जाए देखो ভালো মন্দ রান্না হয়েছে খেতে হবে তো হ্যাঁ খেতে করে খেতে পেয়ে যাবে তার বেশি করে হ্যাঁ ঠিক আছে হরি বল নেচে নেচে বাহু তুলে ঠিক আছে जय ओम विष्णुवान नित्यलीला विष्णुअष्टोत्तर सदस्य श्रीमान भक्ति वेदांत श्री नारायण गोस्वामी गुरु महाराज की नित्यलीला विष्णु अष्टोत्तर सदस्य श्री भक्ति वेदांत श्री वामन गोस्वामी महाराज की नित्यलीला विष्णु अष्टोत्तर सदस्य भक्ति विष्णु केशव गोस्वामी महाराज की भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी श्री प्रभुपाद की और किशोर दास बाबा जी महाराज की सच्चिदानंद श्री भक्ति ठाकुर की वैष्णव शरण श्री जगन्नाथ दास बाबा जी महाराज की एवं श्री सनातन भक्त रघुनाथ श्री जी गोपाल भक्त दास रघुनाथ स्वामी गोस्वामी प्रभुगण की स्वामी दामोदर राजा मनोहर श्री माता माधवी देवी की रामाचार्य हरिदास ठाकुर की एवं श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद की श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन की वृंदावन मथुरा द्वारका धाम की श्री जगन्नाथ धाम की जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की मायापुर नवद्वीप धाम की चंद्र श्री गौर निताय की सर्वबाधा विघ्न विनाश करने निष्कंद भगवान की भक्तनाथ प्रहलाद महाराज की गंगा देवी जमुना देवी की तुलसी महारानी बिंदे देवी भक्ति देवी की नाम संकीर्तन महादेव की भगवान गुरुदेव की भक्त बिंद की श्रीमद् भागवतम की आनंद की श्री भक्तिवेदांत परमहंस महाराज की श्री गौरानंद हरि हरि सकल तुलसी महारानी के प्रणाम करो। वृंदावै तुलसी देवै प्रिया वै केशव सुच कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुं भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य हरिदास ठाकुर गौर प्रेमानंदे जय जय श्री राधे श्याम।